আই হ্যাভ মানি, আমার টাকা আছে। আই হ্যাভ পাওয়ার, আমার ক্ষমতা আছে। আই হ্যাভ এ হাউস, আমার একটা বাড়ি আছে। আই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি আছে। আমার যে জিনিসটা আছে সেটা শুধু এখানে মানি এর পরিবর্তে বসিয়ে দিব, তাহলে কিন্তু হয়ে যাবে। যে জিনিসটা আমার আছে সেটা শুধু এখানে বলবো। হতে পারে হ্যাভ অথবা হ্যাজ, সাবজেক্ট অনুযায়ী এই বিষয়টা মনে রাখতে হবে। যদি বলি তার আছে, হি হ্যাজ মানি, হি হ্যাজ মানি, তার টাকা আছে। কামাল হ্যাজ মানি, কামালের টাকা আছে। খুব সহজেই কিন্তু বলতে পারবো। আই হ্যাভ মানি, আমার টাকা আছে। উই হ্যাভ মানি, আমাদের টাকা আছে। ইউ হ্যাভ মানি, তোমার টাকা আছে। যখন বলবো আমার টাকা ছিল, আমার একটা বাড়ি ছিল, আমার ক্ষমতা ছিল, আই হ্যাড, আই হ্যাড আমার ছিল। আই হ্যাভ আমার আছে। আই হ্যাড মানি, আমার টাকা ছিল। আই হ্যাড পাওয়ার, আমার ক্ষমতা ছিল। আই হ্যাড এ কার, আমার একটা গাড়ি ছিল। আই হ্যাড এ হাউস, আমার একটা বাড়ি ছিল। আই হ্যাড এ হাউস, আমার একটা বাড়ি ছিল। খুব সহজেই কিন্তু ইংলিশটা সবাই বলতে পারবে। যে জিনিসটা তোমার ছিল সেটা শুধু এখানে মানি এর পরিবর্তে তুমি বলে দাও, তাহলেই হবে। ওকে। আর যখন বলবো আমার টাকা থাকবে, আমার একটা বাড়ি থাকবে, আমার একটা গাড়ি থাকবে, আই উইল হ্যাভ, আই উইল হ্যাভ মানি, আমার টাকা থাকবে। আই উইল হ্যাভ পাওয়ার, আমার ক্ষমতা থাকবে। আই উইল হ্যাভ এ হাউস, আমার একটা বাড়ি থাকবে। আই উইল হ্যাভ এ কার, আমার একটা গাড়ি থাকবে। খুব সহজেই কিন্তু বলতে পারবো। আই হ্যাভ মানি, আমার টাকা আছে। আই হ্যাড মানি, আমার টাকা ছিল। আই উইল হ্যাভ মানি, আমার টাকা থাকবে। আর যখন বলবো আমার হয়তো টাকা থাকতে পারে, আই মাইট হ্যাভ, আই মাইট হ্যাভ মানি, আমার হয়তো টাকা থাকতে পারে, আমার হয়তো একটি গাড়ি থাকতে পারে। আই মাইট হ্যাভ এ কার, আমার হয়তো একটি গাড়ি থাকতে পারে, আমার হয়তো ক্ষমতা থাকতে পারে। আই মাইট হ্যাভ পাওয়ার, আমার হয়তো ক্ষমতা থাকতে পারে। যখন বলবো আমার অবশ্যই টাকা থাকবে, আমার অবশ্যই একটি গাড়ি থাকবে, আমার অবশ্যই একটি বাড়ি থাকবে, আই মাস্ট হ্যাভ, আই মাস্ট হ্যাভ, আই মাস্ট হ্যাভ মানি, আমার অবশ্যই টাকা থাকবে। আই মাস্ট হ্যাভ পাওয়ার, আমার অবশ্যই ক্ষমতা থাকবে। আই মাস্ট হ্যাভ এ কার, আমার অবশ্যই একটি গাড়ি থাকবে। খুব সহজেই কিন্তু বলতে পারবো। আই ক্যান হ্যাভ, আমার থাকতে পারে। আই ক্যান হ্যাভ মানি, আমার টাকা থাকতে পারে। আই ক্যান হ্যাভ পাওয়ার, আমার ক্ষমতা থাকতে পারে। আই ক্যান হ্যাভ এ কার, আমার একটা গাড়ি থাকতে পারে। খুব সহজেই কিন্তু ইংলিশটা সবাই বলতে পারবো। যে জিনিসটা আমার আছে সেটা এখানে বলবো। যে জিনিসটা আমার ছিল সেটাও এখানে বলবো। যে জিনিসটা থাকবে সেটাও এখানে বলবো। যেটা হয়তো থাকতে পারে সেটাও বলবো। যেটা অবশ্যই থাকবে সেটাও বলবো। যেটা থাকতে পারে সেটাও বলবো। আর যার থাকবে তাকে শুরুতে বলবো। এখানে হ্যাভ অথবা হ্যাজ হতে পারে। আর সকল সাবজেক্টের সাথে এদেরকে ইউজ করব। কামাল হ্যাড, কামাল উইল হ্যাভ, মিনা উইল হ্যাভ, শি মাইট হ্যাভ, ইউ মাস্ট হ্যাভ, উই ক্যান হ্যাভ, এরকম সকল সাবজেক্টের সাথে এদেরকে ইউজ করতে পারবো। শুধু সাবজেক্ট অনুযায়ী আমাদেরকে দেখতে হবে হ্যাভ হয় নাকি হ্যাজ হয়। আই হ্যাভ, আমার আছে। ইউ হ্যাভ, তোমার আছে। কামাল হ্যাজ, কামালের আছে। খুব সহজেই কিন্তু বলতে পারবো। তারপর যে জিনিসটা ছিল বা আছে বা থাকতে পারে সেটা শুধু মানি এর পরিবর্তে যদি বলতে পারি, তাহলে এরকম ইংলিশগুলি আজকের পর থেকে সবাই বলতে পারবো। সবাই কিন্তু বানিয়ে বানিয়ে বলতে পারবো। ওকে। আমি মনে করি আজকের পর থেকে সবাই এরকম বাংলা কথা সবাই ইংলিশে বলতে পারবো। যে আমার কোনো কিছু আছে, কোনো কিছু ছিল, কোনো কিছু থাকবে, কোনো কিছু হয়তো থাকতে পারে, কোনো কিছু অবশ্যই থাকবে, কোনো কিছু থাকতে পারে। সবাই পারবো। শুরুতে যার থাকতে পারে, যার ছিল, যার আছে তাকে বলবো আছে, হ্যাভ অথবা হ্যাজ, ছিল, হ্যাড, থাকবে, উইল হ্যাভ, হয়তো থাকতে পারে, মাইট হ্যাভ, অবশ্যই থাকবে, মাস্ট হ্যাভ, থাকতে পারে, ক্যান হ্যাভ। তারপর যে জিনিসটা থাকতে পারে সেটা শুধু পাশে বসিয়ে দিব, তাহলেই কিন্তু হয়ে যাবে। ওকে।